আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ের আজকের পর্বে ছানা রেসিপি নিয়ে হাজির হলাম। পারফেক্ট মিষ্টি বানাতে চাই পারফেক্ট ছানা। সঠিক নিয়মে ছানা তৈরি করলে যে কোনো মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক ছানা তৈরির সঠিক নিয়ম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছানা তৈরির জন্য প্রথমে একটা প্যানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন হাই হিটে দুধ জাল করে নিচ্ছি একবার বলক আসা পর্যন্ত। আর এ সময় দুধ অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দুধে ভালোভাবে বলক চলে এসেছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করার পর একটু নাড়াচাড়া করে দুধের তাপমাত্রা একটু কমিয়ে নিতে হবে, এতে করে ছানা খুব ভালো হয়। দুধের তাপমাত্রা কমে আসলে এর মধ্যে 3 টেবিল চামচ লেবুর রস অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। চাইলে লেবু রসের পরিবর্তে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে দিতে পারেন। লেবু রস দিয়ে নাড়তে নাড়তে ছানার পানি আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছানার পানি আলাদা হয়ে যাচ্ছে। ছানা আর পানি আলাদা হয়ে গেছে। আর ঠিক এ সময় ছানা ছেঁকে নিতে হবে। খুব বেশি সময় ছানার পানিতে রাখা যাবে না, তা না হলে ছানা শক্ত হয়ে যাবে। ছানা ছেঁকে নেওয়ার জন্য একটা স্ট্রেনারে পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি আর এর মধ্যে ছানা ঢেলে দিচ্ছি। আর সাথে সাথে এর মধ্যে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি, এতে করে লেবুর গন্ধটা চলে যাবে। এখন কাপড়টা পুঁটলির মতো বেঁধে নিচ্ছি। পুঁটলির মতো বেঁধে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে, ছানার ভিতরের পানি পুরোপুরি ঝরে যাওয়া পর্যন্ত। কোনোভাবেই হাত দিয়ে চেপে চেপে পানি ঝরানো যাবে না, তা না হলে ছানার ভিতরের ফ্যাট বের হয়ে যাবে। তখন এই ছানা দিয়ে মিষ্টি বানালে মিষ্টি সফট হবে না। এভাবে ঝুলিয়ে রাখছি 1 ঘন্টা অথবা পানি পুরোপুরি ঝরে যাওয়া পর্যন্ত। 1 ঘন্টা পর আমি ছানা প্লেটে নিয়ে দেখাচ্ছি। ছানা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু ছানা নিয়ে হাত দিয়ে বল বানিয়ে দেখুন। যদি বল বানানো যায় তাহলে ছানা পারফেক্ট হয়েছে। আর যদি বল না হয় বুঝতে হবে ছানার মধ্যে পানি আছে। তখন ছানা আরও 10 মিনিট ছড়িয়ে রেখে পানি পুরোপুরি টেনে নিতে হবে। দেখতে পাচ্ছেন ছানা কত সুন্দর সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।